ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সিরাজউদ্দৌলা নামক একটি নাটক আছে। সেই নাটক থেকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমাদের কিন্তু দুটি প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের মান 4। সেই দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু লিখতে হয়। আজকে আমরা সেই সিরাজউদ্দৌলা নাটকের মোস্ট ইম্পর্টেন্ট গুটি কয়েক প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। যে প্রশ্নগুলি বলছি ভালো করে খাতা নিয়ে বসো এবং মন দিয়ে কিন্তু প্রশ্নগুলি লিখে নাও। এখন থেকে যদি তোমরা প্রশ্নগুলি তৈরি করতে শুরু করে দাও, তাহলে তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় হোক বা টেস্ট পরীক্ষায় হোক, এই সিরাজউদ্দৌলা নামক নাটক থেকে কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না। অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও আমরা কিন্তু আলোচনা করতে শুরু করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই দেখে নিও। তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলি অবশ্যই কিন্তু কাজে লাগবে। তো চলো সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্নগুলি আলোচনা করি। ভিডিওটি পজ করে ভালো করে প্রশ্নগুলো কিন্তু লিখে নেবে এবং এখন থেকে উত্তরগুলি দয়া করে তোমরা তৈরি করতে শুরু করবে। তাহলে ফাইনাল পরীক্ষায় কোনো রকম তোমাদের কিন্তু সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো? তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে এই পত্র লিখেছিলেন, তার সাথেই এই পত্রে কি লেখা ছিল। প্রশ্নের মান 2+2 = 4। পরের প্রশ্ন, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি, তার সাথে উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। প্রশ্নের মান 1+3 = 4। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। প্রশ্নের মান 1+3 = 4। তোমরা ভালো করে লক্ষ্য করবে, মাধ্যমিকের বিগত বছরগুলিতে কিন্তু একটা গোটা 4 নম্বরের প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে না, পাটে পাটে কিন্তু প্রশ্নগুলি দেওয়া থাকছে। এর ফলে তোমাদের নাম্বার তোলার কিন্তু একটা বড় সুযোগ থাকে। ঠিক আছে, এটি তোমাদের জন্য কিন্তু নাম্বার তোলার একটি প্লাস পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি। প্রশ্নের মান 1+3 = 4। পরের প্রশ্ন, আজ কার রক্ত সেচায়, পলাশী রাক্ষসী পলাশী, কার লেখা কোন নাটকের সংলাপ, তার সঙ্গেই নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। এই লাইনটি তুলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বিগত কয়েক বছরে প্রশ্ন এসছে। লাইনটি আরেকবার বলছি, ভালো করে শুনবে। আজ কার রক্ত সেচায়, পলাশী রাক্ষসী পলাশী। এই লাইনটা তুলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে, তাই ভালো করে এই প্রশ্নটি তৈরি করবে। প্রশ্নটি আরেকবার পড়ে দিই, কার লেখা কোন নাটকের সংলাপ, তার সাথে নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নের মান 1+3 = 4। পরের প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কি কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে। প্রশ্নের মান 1+3 = 4। প্রশ্নগুলি আলোচনা করার পর তোমাদের জন্য একটি মূল্যবান টিপস কিন্তু দিয়ে রাখবো, যে টিপস তোমরা যদি কাজে লাগাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু সিরাজউদ্দৌলা নাটক থেকে খুব সহজেই নাম্বার তুলে ফেলতে পারবে। আগে প্রশ্নগুলি আলোচনা করে নিই। নেক্সট প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। প্রশ্নের মান 1+3 = 4। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজউদ্দৌলার চরিত্র আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রশ্নের মান পুরোপুরিভাবেই কিন্তু 4। নেক্সট কোয়েশ্চেন, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণটি কি উল্লেখ করো। প্রশ্নের মান 1+3 = 4। পরের প্রশ্ন, মির্জাফর ও লুৎফার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকগুলি আলোচনা করো। মির্জাফর এবং লুৎফা দুইজনের চারিত্রিক গুণাবলীর দিকগুলি কিন্তু আলোচনা করতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 2+2 = 4। মানে মির্জাফরের চারিত্রিক গুণাবলীটাও তোমাদের পড়তে হবে, লুৎফার চারিত্রিক গুণাবলীর দিকটিও তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। তার পাশাপাশি অবশ্যই নবাব সিরাজউদ্দৌলার চারিত্রিক গুণাবলী তোমাদের কিন্তু দেখে যেতে হবে। পরের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি
গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 1+3=4। এই কয়েকটি প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করে যেতে পারো, আমি তোমাদের বলতে পারি এর বাইরে থেকে প্রশ্ন তোমরা পাবে না। এর মধ্য থেকেই প্রশ্ন কিন্তু 2026-এর মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে, তাই ভালো করে এই প্রশ্নগুলি তৈরি করে যাও। আর যে টিপসের কথা বলেছিলাম মন দিয়ে শুনে রাখো। নবাব সিরাজউদ্দৌলা নাটকটি তোমরা মনোযোগ সহকারে একবার না পারলে 10 বার পড়বে। কেন বলছি 10 বার পড়তে? তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারছো যে লাইন তুলে কিন্তু কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, তাই নাটকটি যার পড়া থাকবে তার কিন্তু প্রশ্নের উত্তর লিখতে অনেকটাই সুবিধা হবে। তাই নাটকটি ভালো করে মন দিয়ে পড়ো, তারপর এই প্রশ্নগুলি তৈরি করতে থাকো। তাহলে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক, কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না এই নবাব সিরাজউদ্দৌলা নাটকটি থেকে। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।